হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ড। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আরও একটি লং ভিডিও নিয়ে চলে আসলাম আমি ঝুমুর আপনাদের জন্য। আশা করি ভিডিওটি সবাই পুরোটা দেখবেন আর কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। তো আমি আজকে যে ভিডিওটি করেছি সেটি কোনো ড্রয়িং এর না। এটা হচ্ছে আমি আজকে করল্লা ভাজি করব আমার গাছের। তো এই করল্লা ভাজি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি। আর যারা নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশেই থাকবেন। আর কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই বলবেন। তো আমি এই যে কড়াইটা আগে থেকেই রেডি করে রেখেছিলাম। তো এখানে তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ। তারপরে দেখেন এই যে চিংড়ি শুটকি। তো চিংড়ি শুটকিটা আমি দিয়ে দিয়েছি প্রথমেই, কিন্তু একটু আগে দিলে লাল হবে, ভালো হবে। তো এই কারণে আগে দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি দিব কাঁচামরিচ আর হলুদ। তো কাঁচামরিচ আর হলুদটা আমার দিয়ে দিতে হবে। এই আর কি, আমি আগে চিংড়ি মাছটা একটু লাল করে নিচ্ছি। এই পর্যন্তই। তো চিংড়ি মাছটা একদম আমি পুরোপুরি লাল করে নিব, কতক্ষণ ভাজি করে, মানে একটু লাড়ালাড়ি করে আর কি। এই আর কি। তো আমি এটা এই যে লাল লাল করে নিচ্ছি, লাল হালকা হালকা হওয়ার সাথে সাথে এখানে আমি আবার মানে লবণ অ্যাড করব, মরিচ মরিচ না, কাঁচা মরিচ অ্যাড করতে হবে। গুঁড়ো মরিচ দিলে কিন্তু ভালো হবে না, বেশি জাল হয়ে যাবে। যেহেতু করলা ভাজি, অনেকে আছে জাল বেশি খায়, তারা কিন্তু দিলেও দিতে পারে। তো আমি হলুদটা দিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন হলুদটা দিয়ে নিচ্ছি। হলুদটা দেওয়ার পরে একদম লাল লাল করে নিব এটা। এই কাঁচা মরিচটাও দিয়ে দিলাম। এখন একদম লাল করে নিতে হবে। তারপরে এখন করল্লাটা দিয়ে দিতে হবে। তো আস্তে করে করল্লাটা দিয়ে দিব। তো এই যে করল্লাটা দেওয়ার পরে এখানে একদম সুন্দর করে আস্তে আস্তে করে লাড়তে হবে, লেড়ে লেড়ে বাছতে হবে। তো এটা কিন্তু কষিয়ে নিতে হবে, এটাকে কষানো বলে। তো সুন্দর করে আস্তে আস্তে করে আমরা কষিয়ে নিব। যারা রান্না পারেন না একদমই, তারা কিন্তু শিখতে পারেন। খুবই সহজ দেখেন। এই যে অনেকেই কিন্তু, অনেক আপুরাই আছে অনেক রান্না করতে পারেন একদমই, আবার অনেকে আছে খুব সুন্দর রান্না করতে পারে। তো যারা রান্না না করতে পারেন তাদের জন্য কিন্তু এই যে আমাদের এই ভিডিও। রান্না না করতে পারলে এই ভিডিও দেখে যদি আপনি রান্না করেন খুবই মজা হবে। যে খাবে সে বলবে বারে বারে খাবো, এত মজা। তো আমার রান্না কিন্তু এমনিতেই অনেক ভালো, সবাই বলে। এই আর কি। তো আমি করলা ভাজিটা একদম কষিয়ে নেওয়ার পরে আরো একদম লাল লাল করে নিবে, একটু ভেজে। দেখতেই পারতেছেন কালারটা এখন কত সুন্দর হয়েছে। এই যে করলাটা খুব সুন্দর কালার হয়েছে, আস্তে আস্তে লাল হয়ে আসতেছে। আর এটা কিন্তু করলাগুলো একটু পেকে গিয়েছিল, একটা করলা একটু পাকনা ছিল। তো এই কারণে একটু লাল মনে হচ্ছে বেশি। আর আমি যেই ভাজাটার কথা বলছি এটা কিন্তু একদম লাল করতে হবে, ভাজা ভাজা। তো লাল করলে কিন্তু একদম মজা হবে। আর হালকা ভাজা যেটা বলে ওইটাও কিন্তু খুব মজা। তো যার যেরকম মানে মজা মুখে ওই অনুযায়ী কিন্তু লাল করে ভাজতে হবে। অনেক আছে বেশি ভাজা পছন্দ করে, অনেকে আছে হালকা ভাজা। তো যেরকম ভাজা আপনাদের ভালো লাগে ওরকম করবেন। আর আমি এই যে দেখতেই পারতেছেন এই ভাজাটা কমপ্লিট করে ফেলছি। এটার পরে কিন্তু আমি আরেকটা তরকারি রান্না করব, কিন্তু আপাতত আপনাদেরকে এইটাই ভিডিও শেয়ার করছি। কারণ দুইটা শেয়ার করতে গেলে অনেক লং হয়ে যায়, টানা লাগে অনেক কিছু, অনেক ব্যাপার স্যাপার। তো আমি আবার এত ভালো এডিট করতে পারি না, এই আর কি। তো ভাবলাম এই একটা ভিডিওই দিয়ে দিই। আমি আবার কাঁকরোল ভাজিও করেছি। ভাজি না, সরি, কাঁকরোল রান্না। তো এটা আজকে আমি আর দিব না আপনাদের সাথে, কালকে শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন। আর এই যে আমি আজকে যে করলা ভাজিটা দিয়েছি আপনাদের কেমন লেগেছে এটা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না, পাশেই থাকবেন সবাই। আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এই আর কি। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আশা করি সবার ভালো লাগলো।